আগামী 2-3 দিনে বাংলায় বর্ষা বিদায় শুরু। দক্ষিণ বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্ত আর এর প্রভাবে আজ দক্ষিণবঙ্গে রবিবার 12ই অক্টোবর পর্যন্ত বৃষ্টি। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতাও ইতিমধ্যে জারি করা হয়েছে। উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। কলকাতা সহ অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে রবিবার। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ। পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান থেকে বর্ষা বিদায়ের সম্ভাবনার আগামী সপ্তাহতে। কি বলছেন আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য, শুনবো। প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে, আর 2-3 দিনের মধ্যে আমরা বর্ষার উজ্জ্বল ঘোষণা করব, এটা আইনডি অলরেডি তাদের বুলেটিনে জানিয়ে দিয়েছে। তো এখন আমরা বর্ষার শেষে অনেক সময় থান্ডারস্টর্ম জনিত কারণে হেভি রেনফল, ভারী বৃষ্টিপাত হয়ে যায়, যেটা আমাদের কালকেও ঘটেছে কলকাতাতে। তো সেই রকম কোস্টাল যে ডিস্ট্রিক্ট গুলো আছে সেখানে 1-2 পশলা ভারী বৃষ্টিও হতে পারে, কখনো কখনো ভারী বৃষ্টির সম্ভাবনা সেরকম নেই, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, থান্ডারস্টর্মের সঙ্গে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, হালকা থেকে মাঝারি বৃষ্টি 1-2 পশলা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ডিস্ট্রিক্ট গুলো হলো যেখানে যেখানে আমাদের এই হতে পারে রেইন, সেগুলো হচ্ছে নর্থ সাউথ 24 পরগনা, ইস্ট ওয়েস্ট মিদনাপুর, হাওড়া, কলকাতা, নদিয়া। এটা হচ্ছে আজকে। এইগুলোতে স্ক্যাটার্ড রেন হওয়ার সম্ভাবনা রয়েছে, এর সঙ্গে বাকি ডিস্ট্রিক্ট গুলোতেও আইসোলেটেড রেন হওয়ার সম্ভাবনা রয়েছে। সবটাই যা হবে সেটা থান্ডারস্টর্ম জনিত কারণ। এবার 12 তারিখে সব যে কটা ডিস্ট্রিক্টে আইসোলেটেড রেন হওয়ার সম্ভাবনা, মানে 1-2 জায়গায়, সেগুলো হলো নদিয়া, ইস্ট বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, নর্থ সাউথ 24 পরগনা, ইস্ট ওয়েস্ট মিদনাপুর। এই ডিস্ট্রিক্ট গুলোতেও ওই থান্ডারস্টর্ম জনিত কারণে 1-2 জায়গায় 1-2 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। 13 তারিখেও 1-2 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে 1-2 জায়গায়, নর্থ সাউথ 24 পরগনা, ইস্ট ওয়েস্ট মিদনাপুর, ঝাড়গ্রাম, এবং বাকি ডিস্ট্রিক্ট গুলো শুকনো থাকবে বলে আশা করা যাচ্ছে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম, ভারী বৃষ্টির আর কোনো সতর্কবার্তা নেই। বেশিরভাগ সময় পরিষ্কার আকাশ থাকবে, কখনো আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে। পার্বত্য এলাকায় স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি কিছু এলাকার কিছু অংশে সামান্য সময়ের জন্য হতে পারে। ক্রমশ কমবে সেই বৃষ্টির সম্ভাবনাও। উইকেন্ডে আবহাওয়ার পরিবর্তন, বাতাসে আর্দ্রতার পরিমাণ কমবে, আরও কমবে বৃষ্টির সম্ভাবনা। আগামী সপ্তাহে বৃষ্টি বা বর্ষা বিদায়ের প্রস্তুতি শুরু হয়ে যাবে। আগামী সপ্তাহে হাওয়ার দিকবদল হবে, দক্ষিণ পশ্চিমা বাতাসের পাশাপাশি উত্তর পশ্চিম বাতাসের প্রভাব বাড়বে। দুই বাতাসের সংস্পর্শে কুয়াশার সম্ভাবনা তৈরি হবে রাতে এবং সকালের দিকে। কি বলছেন আর আবহাওয়াবিদ, শুনবো। উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাই, 1-2 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপরে 5টি জেলাতে, কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে আগামী 3 দিন, মানে আজ, কাল এবং পরশু, তারপর থেকে শুকনোই হয়ে যাবে। এবং বাকি যে 3টি জেলা, মালদা, নর্থ সাউথ দিনাজপুর, সেগুলো সম্ভবত আজকে থেকেই শুকনো থাকবে। তো এই মোটামুটি, এর বেশি কিছু নেই। এইগুলো যেই আমরা পুরোপুরি ভাবে ঘোষণা করে দেবো যে মনসুন উইথড্র হয়ে যাচ্ছে, তারপরেই নর্থ ইস্ট মনসুন সেট বলে ঘোষণা করা হবে, তারপরেই এই জিনিসটা শুরু হয়ে যাবে। কারণ এটা তো বাতাসটা, ধরুন সাউথ ওয়েস্ট মনসুন এখন যখন চলছে, তার মানে সাউথ ওয়েস্টের দিক থেকে বাতাসটা আসছে, সেখানে জলীয় বাষ্প পূর্ণ বাতাস, আর্দ্র বাতাসই আসার সম্ভাবনা বেশি, তার জন্য আর্দ্রতার পরিমাণটা বেশি থাকে। এবারে যখনই আমি নর্থ ইস্ট মনসুন ঘোষণা করে দিচ্ছি, তার মানে যখনই শুরু হয়ে যাচ্ছে, তার মানে কি এবার বাতাসটা নর্দার্লি বাতাস আসবে বা নর্থ ওয়েস্টার্লি বাতাস মেইনলি। যদিও নর্থ ইস্ট মনসুন আমরা বলছি, মানে নর্থ ইস্ট থেকে
বাতাসটা আসার কথা, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে জেনারেলি দেখা যায় যে নর্থ ওয়েস্ট থেকে, মানে হিমালয়ে, মানে ইউপির অঞ্চলে, ইউপি বিহার এই দিক থেকে বাতাসটা বেশি আসে। তো যার ফলে যেটা হয়ে যায়, সেই সময় শুকনো এবং ঠান্ডা বাতাস আসতে শুরু করে, এবং শুকনো এবং ঠান্ডা বাতাস, এবং হয় অনেক সময় যেটা হয় সমুদ্রবায়ু এবং জলবায়ুর একটা সকালের দিকে একটা, মানে রাতের দিকে অনেক সময় একটু একটু জলীয় বাষ্প আসে এর দিক থেকে, বে অফ বেঙ্গলের দিক থেকে, আর এদিক থেকে ঠান্ডা বাতাস এসে যেটা হয়ে যায় যে ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে জলীয় বাষ্পটাও ঘনীভূত হয়ে কুয়াশার সৃষ্টি করে। এছাড়া কুয়াশা অনেক রকম কারণে, কুয়াশা সাধারণভাবে দেখা যায় যে রেডিয়েটিভ, মানে কোনো একটা জায়গাতেই কোনো কারণে রেডিয়েশন হয়ে, মানে আমরা আর্থ যে টেরেস্ট্রিয়াল রেডিয়েশনের ফলে ঠান্ডা হয়, সেটা হচ্ছে লং ওয়েভ রেডিয়েশন। তারপরে আর্থ ঠান্ডা হলো রাত্রিবেলা, এবং তার সংলগ্ন যে বাতাস, সেই বাতাসটাও ঠান্ডা হয়ে গেল, সেখানেই যদি জলীয় বাষ্প থেকে থাকে সেই বাতাসে, সেটাও ঘনীভূত হয়ে গেল, হয়ে সেখানেই বাতাস কুয়াশা তৈরি হলো। আবার অনেক সময় হয় কুয়াশাটা এক জায়গা থেকে চলে আসছে, মানে কুয়াশাটা হয়তো কোনো ওয়াটার বডির ওপর তৈরি হয়েছে, সেখানে জলীয় বাষ্প ছিল, এবার উইন্ডের সঙ্গে সঙ্গে অ্যাডভেক্ট করেছে আর কি, মানে অ্যাডভেক্টিভ ফর্ম, যেটা এক জায়গা থেকে, যে জন্য আমরা সাধারণভাবে দমদম এয়ারপোর্টে যেটা পাই অ্যাডভেক্টিভ, মানে ওই বাংলাদেশের সীমানা অঞ্চলে অনেক জলাভূমি আছে, ওই দিকে তৈরি হয়ে, আর ওই বনগাঁর দিক থেকে আর কি, ওই দিক থেকে অ্যাডভেক্ট হয়ে আমাদের দমদম অঞ্চলে চলে আসে। তো এরকম বিভিন্ন কারণে কুয়াশা নির্ভর করে। তাহলে বুঝতেই পারছেন যে আবহাওয়া এখন কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করবে। অনেকেরই মনে এই প্রশ্নটা ঘোরাফেরা করছে যে বৃষ্টি কবে বিদায় নেবে, বর্ষা কবে বিদায় নেবে। যেটা জানা যাচ্ছে যে আগামী 2-3 দিনে বাংলায় বর্ষা বিদায়ের শুরু। দক্ষিণ বাংলাদেশের ওপরে ঘূর্ণাবর্ত রয়েছে, আর এর প্রভাবে এই রবিবার অর্থাৎ আজকে 12ই অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তাও জারি করা হয়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সতর্কবার্তা থাকবে। কি বলছেন আবহাওয়াবিদ, শুনবো। প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে, আর 2-3 দিনের মধ্যে আমরা বর্ষার উজ্জ্বল ঘোষণা করব, এটা আইনডি মানে অলরেডি তাদের বুলেটিনে জানিয়ে দিয়েছে। তো এখন আমরা বর্ষার শেষে, তো বর্ষার শেষে অনেক সময় ঠান্ডাস্ট্রম জনিত কারণে হেভি রেনফল, ভারী বৃষ্টিপাত হয়ে যায়, যেটা আমাদের কালকেও ঘটেছে কলকাতা। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।